যে কোনো দোকান ব্যবসা শুরু করবার আগে তোমার মধ্যে দেখো এই 5টা স্কিল আছে কি না। যে 5টা স্কিল আজ তোমাদেরকে শেয়ার করব, আর এই স্কিলগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তো খুব ভালো। তুমি যে কোনো ফিল্ডেই যাও না কেন সেখানে অনেক বড় কিছু করে দেখাতে পারবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আজকের পর একটু স্কিলগুলো তোমার মধ্যে নিয়ে আসো। বিশেষ করে তুমি যদি বিজনেস করতে যাও, যদি দোকানকে চালাতে চাও, তাহলে কিন্তু এই স্কিলগুলো তোমার মধ্যে মাস্ট থাকতেই হবে। দেখো, কোনো কাজকে শুরু করার আগে সবার প্রথম আমাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কোনো কাজকে শুরু করা উচিত, রাইট? বিশেষ করে যদি আমরা কোনো দোকান শুরু করতে চাই, কোনো বিজনেস করতে চাই, আমাদেরকেও কিছু তো নলেজ জানতে হবে, কিছু স্কিল শিখতেই হবে, যেটা আমি মনে করি। কারণ দেখো, আমরা যখন কোনো বিজনেস শুরু করি, কোনো দোকানকে শুরু করি, আমরা অনেক পয়সা ইনভেস্ট করি। এবার যদি ইনভেস্ট করা পয়সা লস হয়ে যায়, যদি ডুবে যায়, কেমন লাগবে? নিশ্চয়ই কারোই ভালো লাগবে না। তো যে স্কিলগুলো তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম, একটু মন দিয়ে শুনে রেখো। বিশেষ করে যারা নতুন শুরু করবে বলে ভাবছো, তাদের জন্য তো জানা অবশ্যই দরকার, আর যারা অলরেডি রয়েছে তাদেরও জানা দরকার। তো বেশি দেরি না করে মেন পয়েন্টে চলে আসবো। সবার প্রথম তোমাদেরকে বলবো, একটা ছোট্ট গান দিয়ে শুরু করব। কি গান? কুছ তো লোগ কহেঙ্গে, হ্যাঁ লোগো কাম হে কেহনা। এরকম একটা নিশ্চয়ই গান শুনেছো তোমরা। মানে যখন তুমি কোনো দোকান শুরু করবে, কোনো ব্যবসা শুরু করবে, কোনো কাজকে শুরু করবে, আশপাশে আত্মীয় স্বজন সকলে মিলে তোমার হাসি মজা কুড়াবে। এইটা পুরো তোমাদের মাথার মধ্যে গেঁথে নাও। তুমি চাই ছোট থেকে ছোট শুরু করো বা বড় থেকে বড়, তোমার নিয়ে সমালোচনা করবেই করবে। এটুকুন তুমি পুরো খাতা কলমে লিখে নাও। তাই এইটা থেকে বাঁচার জন্য একটাই উপায়, বলো কি বলো তো? তোমার লক্ষ্যকে পরিষ্কার রাখতে হবে। মানে তুমি কি করতে চাও, আজ কি করছো, কালকে কি করবে, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি, সমস্ত কিছু তোমার মাথার মধ্যে পরিষ্কার রাখবে। দেখবে তখন আশপাশে কে কী বলছে তোমার মাথার মধ্যে কিচ্ছু প্রবেশ করবে না। কারণ ভগবান যে আমাদের দুটো কান দিয়েছে, তখন দেখবে একটা কান দিয়ে শুনবে, একটা কান দিয়ে বেরিয়ে যাবে। কারণ তুমি জানো যে তুমি কি করতে চাও, তোমার প্ল্যানিং কি। দেখো, একটা রিয়েল উদাহরণ তোমাদেরকে বলবো। আমি যখন প্রথমে দোকান শুরু করি, সবার স্টার্টিংয়ে আমি ছোট্ট করে শুরু করেছিলাম, একদম ছোট্ট করে, মাত্র 10 থেকে 15,000 টাকা ইনভেস্ট করে শুরু করেছিলাম। কিভাবে? শুধু আলু, পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে। এবার দেখো, আমি যখন শুরু করি, আমাদের আত্মীয় স্বজন, আশপাশের যেসব বাড়ি রয়েছে, মার্কেটের লোক, সবাই মিলে তখন আমাকে নিয়ে প্রচুর হাসি মজাক করতো, নানা রকম কথা বলতো। আমি কোনো দিন কাউকে একটা কোনো উত্তর দিতাম না, কারণ আমি জানতাম যে আমি কি করব, আমি আজ কি করছি, কাল কি করব, ভবিষ্যৎ প্ল্যানিং কি। তো আমার মাথার মধ্যে পুরো পরিষ্কার ছিল, তাই আমি কখনোই কাউকে কোনো উত্তর দিতাম না। আজ তোমাদেরকে বলবো, তোমরা যখন কোনো কাজ শুরু করবে, সবার প্রথম আগে প্ল্যানিং করে নাও যে তুমি কি করতে চাও, আজকে কিভাবে শুরু করছো, কালকে কি কি করবে, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি। এই উদ্দেশ্যগুলো তোমার মাথার মধ্যে যদি ক্লিয়ার থাকে না, দেখবে তখন আশপাশে যদি কেউ কিছু বলে, তোমার মাথার মধ্যে কিচ্ছু কোনো যায় আসে না, তোমার কোনো ফারাকই পড়বে না, রাইট? তো এটা অবশ্যই জেনে রাখো, যখন কোনো কাজ শুরু করবে, তোমাকে নিয়ে লোকে অনেক কিছু কথা বলবে, হাসি মজা করাবে, কাউকে কোনো উত্তর দিতে যাবে না, কারো কোনো মুখে ওপর কোনো জবাব দেবে না। একদম সাইলেন্টভাবে, চুপচাপভাবে তোমার কাজটা শুরু করবে, ছোট্ট করে শুরু করবে। আস্তে আস্তে তোমার মাথার মধ্যে প্ল্যানিং রাখবে যে আমি কীভাবে বড় করব। সব কিছু পুরো খাতা কলমে ছক কষে নেবে। দেখবে তখন তোমার কারো কোনো নেগেটিভ কথাবার্তা মাথাকে ডিস্ট্র্যাক্ট করবে না। ওকে, এবারে চলে আসবো দ্বিতীয় পয়েন্টে। দেখো, যখন কোনো নতুন বিজনেস শুরু করবে, কোনো নতুন দোকানকে শুরু করবে, স্টার্টিংয়ে কখনোই ব্যাংক লোন নেবে না। হ্যাঁ, তোমাদেরকে আরও একবার বলবো, শুরুতে কখনোই ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে কোনো দোকানকে শুরু করতে যাবে না। কারণ কি, এটাই আজ তোমাদেরকে বলবো। হ্যাঁ, এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে দাদা, আমি যদি ব্যাংকের মাধ্যমে লোন না নিই কীভাবে শুরু করব, আমার কাছে তো পয়সা নেই। দেখো ভাই, এটাই আজ তোমাদেরকে বোঝাতে চাই। যখন তুমি কোনো ব্যবসা শুরু করবে, তুমি তো আর পারফেক্ট জানছো না যে তোমার দোকান ব্যবসাটা রানিং হয়ে যাবে, সফল হয়ে যাবে। সেটা ফেলও তো হতে পারে, বন্ধও তো হয়ে যেতে পারে। তখন তুমি কি করবে? তখন তোমার ফ্যামিলি কোথায় যাবে? তখন তুমি চিন্তায় পড়ে যাবে, একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, সব দিক দিয়ে তুমি জড়িয়ে যাবে। তাই তোমাদেরকে প্রথমে বলবো, যখন কোনো বিজনেস শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, আগে কোথাও জব করো, কোথাও কাজ করো, সেখান থেকে কিছু পয়সা ইনভেস্ট করো, আর ওই টাইমটাতেই নলেজ নাও। নলেজ কোথা থেকে নেবে? এই রকম ইউটিউবের মাধ্যমে ভালো ভালো ভিডিও দেখে নাও, প্লাস বই পড়ো, যারা বিজনেস করেছে, কিভাবে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলতে হয়, সমস্ত কিছু নলেজ নাও।
এই দুটো যখন মিলে যাবে নয়, ধরো যখন তুমি অল্প অল্প পয়সাও জমিয়েছো প্লাস নলেজও নিয়েছো, তারপরে যখন কোনো দোকান ব্যবসাকে শুরু করবে দেখবে তুমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে, যেটা হয়তো অনেকেই ভাবতে পারবে না যে তুমি কিভাবে কি করলে, রাইট? তাই শুরুতে আমি তোমাদেরকে বলবো, যখন কোনো দোকানকে শুরু করতে যাবে ব্যাংকের মাধ্যমে লোন না নিয়ে নিজের পয়সা দিয়ে শুরু করাটাই সব থেকে ভালো, যেটা আমি মনে করি। হ্যাঁ দেখো, লোন তখনই নেবে যখন দেখবে তুমি ব্যবসাটাকে বড় করতে চাও, তোমার ব্যবসাটা রানিং হয়ে গেছে, তোমার দোকানটা রানিং হয়ে গেছে, তুমি সেই দোকানটাকে আরও বড় করতে চাও, তখন তুমি লোন নাও, কোনো অসুবিধা নেই। কারণ তখন তুমি সেই লোনটাকে নিলেও ব্যাংকে দিয়ে দিতে পারবে, কারণ তোমার তখন কাস্টমার চলে আসছে, তোমার দোকান রানিং হয়ে গেছে। কিন্তু শুরুতে তোমার তো কাস্টমারও থাকবে না, তোমার দোকানের বিক্রি অতটা ঠিকঠাক থাকবে না, তুমি কিভাবে লোনকে শোধ করবে? তাই স্টার্টিংটা চেষ্টা করবে নিজের পয়সা দিয়ে দাঁড় করাতে। যখন দাঁড়িয়ে যাবে, রানিং হয়ে যাবে, তারপর তুমি লোন নিয়ে ব্যবসাটাকে আরও বড় করো, তখন ঠিক আছে। ওকে, রাইট? এবারে চলে আসবো 3 নম্বর পয়েন্টে, যেটা আরোই গুরুত্বপূর্ণ। সেটা কি? পয়সার ম্যানেজমেন্ট। হ্যাঁ, পয়সাকে ঠিকঠাকভাবে খরচ করতে হবে, মানে বুঝে শুনে তোমাকে খরচ করতে হবে। দেখো, যখন আমরা কোনো ব্যবসা শুরু করি, কোনো দোকানকে শুরু করি, আর সেই দোকানটা যখন রানিং হয়ে যায় না, তখন আমাদের সেই সাকসেসটা মাথার মধ্যে চড়ে যায়। আমরা তখন বন্ধু বান্ধবদের সাথে এখানে ওখানে পয়সাকে বেস্ট খরচা করি, মানে যেখানে হয়তো 100 টাকায় কাজ মিটে যাবে সেখানে আমরা 200-500 খরচা করে ফেলি, কারণ আমরা কি ভাবি যে আমার তো ব্যবসা রানিং হয়ে গেছে। এই ভুলটা তোমরা কখনোই করবে না। যত ইনভেস্ট করবে ততটাই তোমার ব্যবসা আরও বাড়বে। তাই খরচকে সবসময় লিমিটেড রাখার চেষ্টা করবে, মানে যেটা প্রফিট আসবে সেটাকে আবার তোমার ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করবে। কখনোই ফালতু পয়সা খরচ করতে যাবে না। কারণ কি হয় বলো তো, হয়তো তোমার বিজনেসটা আজকে খুব ভালো চলছে, গ্যারেন্টি তো নেই 2 মাস পরে তোমার বিজনেসটা ভালো চলবে, হয়তো ডাউনও তো যেতে পারে। তখন তুমি কিভাবে কি সব ম্যানেজ করবে, কিভাবে তুমি ফ্যামিলিকে চালাবে, কিভাবে তোমার কারেন্ট বিল দেবে, সব কিছু কীভাবে কী করবে। তাই পয়সাকে বাঁচিয়ে তারপরেই খরচ করবে। আলতু ফালতু পয়সা কখনোই খরচ করতে যাবে না। এটুকুন অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, যখন কোনো ব্যবসা চালাবে, যখন দোকানকে চালাবে, ফালতু পয়সা খরচ করা থেকে সবসময় দূরে থাকবে, রাইট? এবারে চলে আসবো 4 নম্বর পয়েন্টে, যেটা এই ভিডিওর আমি মনে করব সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি? মার্কেটিং। মানে তুমি দোকান তো শুরু করেছো, বিজনেস তো শুরু করেছো, কিন্তু ঠিকঠাকভাবে মার্কেটিং করছো না, তোমার দোকানের ঠিকঠাক প্রচার হচ্ছে না, কিভাবে কাস্টমার তোমার কাছে আসবে। এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন দোকান শুরু করবে, কোনো বিজনেস শুরু করবে, চেষ্টা করবে যেন তোমার দোকানের নাম চারিদিকে খুব তাড়াতাড়ি প্রচার হয়ে যায়। এবার সেটা কিভাবে প্রচার হবে? অনেক কিছু এর উপায় রয়েছে। যেমন তুমি তোমার আশপাশে যেসব কারেন্টের পোস্টারগুলো রয়েছে সেখানে তুমি বিজ্ঞাপন দিতে পারো, কিংবা তোমার দোকানের নাম একবার যে কোনো অকেশানেতে, ধরো দীপাবলির সময় কিংবা ঈদের সময়, যে কোনো সিজনের সময় তুমি কোনো অফার রাখতে পারো, যে আমি এই 100 টাকার কেনাকাটিতে এই টাকা ছাড় দেবো, কিংবা 500 টাকার কেনাকাটিতে 50 টাকা ছাড় দেবো, কিংবা 20 টাকা ছাড় দেবো, কিংবা 10 টাকা ছাড় দেবো। এরকম কোনো ডিসকাউন্ট অফার রাখতে পারো, যা মোট কথা তোমার দোকানের নাম যেন খুব তাড়াতাড়ি তোমার ওই গোটা এলাকায় ছড়িয়ে যায়। এটা তোমাকে তোমার চিন্তা ভাবনা অনুযায়ী, তোমার প্ল্যানিং মতন তোমাকে করতে হবে। মানে তোমার দোকানের নামটা যেন খুব তাড়াতাড়ি তোমার গোটা এলাকাটায় ছড়িয়ে যায়, যে হ্যাঁ এই নামেতে এখানে একটা দোকান রয়েছে। এটাই আমি বলতে চাইছি, যে মার্কেটিংটা তোমাকে খুব বুঝে শুনে প্ল্যানিং মতন করতে হবে। দেখো, আমরা বিজনেস তো করি, দোকান তো শুরু করি, কিন্তু মার্কেটিংয়ের কমজোরিতে আমাদের অনেকেরই দোকান ঠিকঠাকভাবে চলে না। কারণ তোমার দোকান কোথায় হয়তো অনেকেই জানে না, কিভাবে তোমার কাছে আসবে। তাই মার্কেটিংটা অবশ্যই ঠিকঠাকভাবে করবে, যাতে কাস্টমার তোমার কাছে দিনকে দিন বাড়তেই থাকে। ওকে, এবারে চলে আসবো লাস্ট পয়েন্টে, যেটা এই ভিডিওর একদম সবথেকে মেন খুঁটি। মানে এইটা ছাড়া তোমার কোনো বিজনেসই চলবে না, কোনো কিছুই চলবে না যেটা বলা যায়। সেটা কি? বিক্রয় টেকনিক, মানে সেলস টেকনিক। তুমি কিভাবে বিক্রি করবে সেটা কি জানো? বিক্রি না করতে পারলে তুমি কিভাবে দোকানকে চালাবে? তাই বিক্রি কিভাবে করতে হয় এটা আগে তোমাকে বুঝতে হবে। দেখো, যখন তুমি কোনো দোকানকে শুরু করবে, কোনো বিজনেস করবে, সবার প্রথমে তোমাকে বিক্রয় টেকনিক জানতে হবে, যে আমি দোকান তো করেছি কিন্তু কিভাবে বিক্রি করব, কিভাবে কাস্টমার আমার কাছে বারবার রিপিট করবে, এটা তোমাকে আগে বুঝতে হবে। এবার এইগুলো কিভাবে করবে মন দিয়ে শোনো। দোকানে যখন আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে, কারণ দেখো কাস্টমার এসে তোমাকে আগে দেখবে। তোমাকে প্রথম বিশ্বাসযোগ্য হওয়া চাই, মানুষের মনে তোমাকে বিশ্বাসযোগ্য জায়গাটা তৈরি করতে হবে, তবেই তোমার কাছে কাস্টমার বারবার রিপিট করবে।
কখনোই কারোর সাথে চিটিংবাজ করতে যাবে না, চিটিং করবে না যে তাকে বলবে এক দেবে এক, এইরকম করতে যাবে না। সব সময় চেষ্টা করবে মানুষকে কিভাবে তার কাছে আমি ইমানদার থাকবো, কিভাবে তার কাছে সৎ হয়ে থাকবো, যাতে কাস্টমার আমার কাছে বারবার আসতে চায়। দেখো মানুষ এখন সেখানেই যেতে চায় যেখানে তার ভালো লাগে, একটা বিশ্বাসযোগ্য তৈরি হয়ে যায়, রাইট? তুমিও তো একটা কাস্টমার, তুমি কখনো যেতে চাও যেখানে তোমার ভালো লাগে, তোমার যাকে বিশ্বাস মনে হয় যে হ্যাঁ ওই দোকানদারটা বিশ্বাসযোগ্য, ও আমাকে ঠকাবে না, ও আমাকে ভালো মাল দেবে, দাম ঠিকঠাক নেয়, এইরকম দোকানেই তো তুমি যেতে চাও। সেম সেটা তোমাকে দিতে হবে। চাই তুমি যাই ব্যবসা করো, মিষ্টির দোকান করো, মুদিখানার দোকান করো, জামা কাপড়ের দোকান করো, চেষ্টা করবে মানুষের মানে যেন তুমি তার দিলের মধ্যে জায়গা করতে পারো, তার মনের মধ্যে জায়গা করতে পারো। কারণ মনের মধ্যে জায়গা কিভাবে করতে হয়? তোমার ব্যবহার দিয়ে। মুখের মধ্যে সবসময় হাসি রাখবে, সুন্দরভাবে কথা বলবে, সবার সাথে তুমি ছাড়া কথা বলা যাবে না, এটা মাথায় গেঁথে নাও। চাই সে যতই তোমার থেকে ছোটো হোক না কেন, সকলের সাথে তুমি ছাড়া দিয়ে কথা বলবে না, কাউকে কোনো তুই তোকারি করা যাবে না। বিশেষ করে বিজনেসের লাইনে থাকতে হলে সকলকে সম্পর্ক দিয়ে ভালো মিষ্টিভাবে কথা বলতে হবে। একটা খুব সুন্দর কথা আছে কি জানো? তোমার মুখের মধ্যে যদি চিনি থাকে তাহলে তুমি ঝালও বিক্রি করে দেবে, মানে লঙ্কাও বিক্রি করে দেবে। আর তোমার মুখের মধ্যে যদি লঙ্কার ভাব থাকে, মানে কথাবার্তা যদি না ভালো হয়, তাহলে তুমি চিনিও বিক্রি করতে পারবে না। এই কথাটা নিশ্চয়ই শুনেছো। তাই সবসময় চেষ্টা করবে তোমার মুখের কথাবার্তাটা ভালো রাখতে। আর এটা লক্ষ্য রাখবে যে কাস্টমার যখন তোমার কাছে একবার আসছে, সে কি রিপিট করছে? যদি না রিপিট করে তাহলে বুঝবে তোমার মধ্যে কিছু ভুল হচ্ছে, কোথাও না কোথাও তুমি কিছু ভুল করছো। হয় তুমি রেট বেশি নিচ্ছ, না হয় তোমার হয়তো কোয়ালিটি ভালো নয়, আর না হলে তোমার হয়তো ব্যবহার ভালো নয়, কিছু না কিছু তোমার মিস্টেক হচ্ছে, তবেই কাস্টমার রিপিট করছে না। এটা অবশ্যই খেয়াল রাখবে যে কাস্টমার তোমার কাছে একবার আসছে, সে কি বারবার তোমার কাছে আসছে, নাকি একবার এসে সে আর আসতে চাইছে না। যদি এরকমটি হয় তাহলে অবশ্যই খেয়াল রাখবে যে তোমার কোথাও না কোথাও কিছু ভুল হচ্ছে, তবেই কাস্টমার আসছে না। আর যদি কাস্টমার রিপিট না করে তাহলে কিন্তু খুব মুশকিল আছে, খুব একটা তোমার খারাপের দিকে যাবে। কারণ কাস্টমার রিপিট করলে তবেই সে আরও 5 জনকে তোমার দোকানের নামে প্রচার করবে যে হ্যাঁ ওই দোকানে যাও, খুব ভালো, ওর কোয়ালিটি ভালো, দাম ঠিকঠাক নেয়, প্লাস দোকানদারও ভালো, সব কিছু ভালো। সে রিপিট করবে, তোমার নামে ফ্রি মার্কেটিং করে দেবে। কিন্তু যে কাস্টমার তোমার কাছে দুঃখী হয়ে যাবে, সে যদি না একবার সেটা দুবার আর আসতে চায়, তাহলে জানবে সে কাউকে তোমার দোকানের নামে প্রচার করবে না, মানে তোমার দোকানের নামে কাউকে বলবে না যে ওই দোকানে যাও, বরঞ্চ সে তোমার দোকানের নামে নেগেটিভ প্রচার করবে যে ওই দোকানের মাল খারাপ, দাম বেশি, দোকানদার ভালো নয়, চিটিংবাজ, নানা রকম তোমার নামে নেগেটিভ কথা বলবে। তখন কি হবে বলো তো? তোমার দোকানের নাম আস্তে আস্তে ডাউনের দিকে যাবে, তুমি মার্কেটে আর উঠতেই পারবে না। ওকে, তো এই 5টা স্কিল তোমাদেরকে যে স্কিলগুলো বললাম একটা বিজনেসের জন্য খুবই প্রয়োজন। তো এই স্কিলগুলো একটু তোমাদের মাথার মধ্যে রেখে কোনো দোকানকে চালাবে, দেখবে তোমার দোকানটা খুব সুন্দরভাবে চলবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন জয় হিন্দ, বন্দে মাতরম।